প্রিয় দর্শক বন্ধু, আজ আমি পুনরায় আবার আপনাদের সামনে একটি নতুন যোগ নিয়ে হাজির হয়েছি। যোগটির নাম হলো শঙ্খযোগ। এই যোগটি একটি বিখ্যাত রাজযোগ, মহান রাজযোগ। তো আসুন, এই যোগ কীভাবে সৃষ্টি হয় জন্মকুণ্ডলিতে এবং তার ফলাফল কী হয় তা নিয়ে আজকে আলোচনা করব। জন্মকুণ্ডলিতে পঞ্চম ঘরের মালিক আর ষষ্ঠ ঘরের মালিক যদি একে অপরের কেন্দ্রে অবস্থান করে এবং তার সঙ্গে যদি লগ্নপতি বলবান হয়ে অবস্থান করে, তবে এই যোগের সৃষ্টি হয়। পঞ্চমপতির যে ঘরে অবস্থান করছে তার কেন্দ্রে ষষ্ঠপতিকে অবস্থান হতে হবে। তার কেন্দ্র বলতে পঞ্চমপতি যে ঘরে অবস্থান করছে সেই ঘরে ষষ্ঠপতি যদি অবস্থান করে, কিংবা তার চতুর্থে যদি অবস্থান করে, কিংবা পঞ্চমপতির সপ্তম ঘরে যদি ষষ্ঠপতি অবস্থান করে, কিংবা পঞ্চমপতি যে ঘরে অবস্থান করছে তার দশম ঘরে যদি ষষ্ঠপতি অবস্থান করে এবং তার সঙ্গে যদি লগ্ন বলবান হয়, তবে এই যোগের সৃষ্টি হয়। এই যোগটি দুরকমভাবে হয়, আমি এই একরকমভাবে বললাম। আর দ্বিতীয় প্রকারের হচ্ছে লগ্নপতি আর দশমপতি যদি চর রাশিতে অবস্থান করে। লগ্নপতি আর দশমপতি যদি চর রাশিতে অবস্থান করে এবং তার সঙ্গে যদি নবমপতি বলবান হয়, তবে এই শঙ্খযোগের সৃষ্টি হয়। এবার আসুন, ফলাফল কি হয় তাই নিয়ে আলোচনা করি। এই ফলাফল হচ্ছে, যেহেতু পঞ্চম ঘর জুড়ে আছে এই যোগের মধ্যে, তো পঞ্চম ঘর থেকে আমরা বুদ্ধি, জ্ঞান, বিবেক, প্রতিভা বিচার করি। সে কারণে এই যোগ সৃষ্টি জাতকেরা প্রচণ্ড বুদ্ধিমান হয়, জ্ঞানী হয়, বিদ্বান হয়, ধার্মিক হয়ে থাকে, জীবনে মান, সম্মান, যশ, খ্যাতি অর্জন করে থাকে, জীবনে উচ্চ পদ প্রতিষ্ঠা লাভ করে থাকে এবং জাতক বিখ্যাত হয়ে থাকে। এদের কীর্তি সুদূর প্রসারী হয়ে থাকে। জীবনে সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে থাকে সারা জীবনব্যাপী। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত। পুনরায় আবার এই ধরনের নতুন কোনো যোগ নিয়ে আসব। নমস্কার।